আচ্ছা, আমি আমার রেকর্ডটা চালু করে দিলাম। ঠিক আছে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল, হ্যামার হ্যামার ক্যান্ডেল, সরি, এন্ড হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, ওকে? হ্যামার ক্যান্ডেল এন্ড ডোজি ক্যান্ডেল উইথ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা আগে থেকে চিনি। আর আজকে হ্যামার ক্যান্ডেল এন্ড ডোজি ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিভাবে এটা ওয়ার্কিং করে, এন্ড হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল এন্ড ডোজি ক্যান্ডেলের পরে কিভাবে আমরা শিওর শর্ট গুলোকে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? আচ্ছা, আমরা মার্কেটে অনেক সময় দেখি যে যদি সাপোর্ট, এটা একটা সাপোর্ট লাইন, ধরেন এটা একটা সাপোর্ট লাইন, সরি রেজিস্ট্যান্স লাইন, এটা একটা, আর নিচে হচ্ছে একটা সাপোর্ট লাইন। ওকে? আচ্ছা, মার্কেট যখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে এরকম করে করে সে উপরে উঠতেছে, এরকম করে সে উপরে উঠতেছে, আবার এখান থেকে একটা কি করতেছে, আবার একটা রেড ক্যান্ডেল দিচ্ছে ছোট হালকা, আবার একটা কি করতেছে, একটা গ্রিন দিয়ে সে কি করতেছে, উপরে যাচ্ছে। হ্যাঁ, আবার গ্রিন দিয়ে কি করতেছে, উপরে যাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে যে একটা গ্রিন, ছোট একটা গ্রিন দিল, তার ডোজি এরকম করলো, মানে উইক লেভেল সহ, এন্ড হচ্ছে যে তার নেক্সট ক্যান্ডেলটা এরকম করলো, আবার দেখা গেল যে একটা রেড দিল এখানে এরকম করে, আবার দেখা গেছে যে এখান থেকে গ্রিন দিয়ে সে রেড গ্রিন মানে মিক্সড করে এইভাবে উপরে যাচ্ছে, সে যাচ্ছে, যাওয়ার পরে সে এক পর্যায়ে এই যে এরকম একটা উইক ছাড়লো, উইক ছাড়ার পরে তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে কি করবো, একটা হ্যামার ক্যান্ডেল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কারণ হচ্ছে যে হ্যামার ক্যান্ডেলটা কেমন দেখতে আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু আলোচনা করছি। হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলটা দেখতে হচ্ছে এরকম, যেটা হাতুড়ির মতো দেখতে, হাতুড়ির মতো। হ্যাঁ, উল্টাও থাকতে পারে এবং রাইটও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনভার্টেড হ্যামার, মানে উল্টা হ্যামার। ওকে? আচ্ছা, তো এইটা হ্যামার যখন দেখবেন রেজিস্ট্যান্স থেকে, তখন আপনারা জাস্ট এখান থেকে বুঝতে পারবেন যে এখন মার্কেট ডাউনের চলে আসবে, বা এখানে এটা একটা ডাউনের প্রেশার হিসেবে ইন্ডিকেট করতেছে। কিভাবে ইন্ডিকেট করতেছে আমি আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন যে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, সে তার ওপেনিং প্রাইসটা এখানে এতটুক, সে এতটুক পর্যন্ত উঠছে, ঠিক আছে, উঠছে, এতটুক পর্যন্ত উঠছে, কিন্তু সে তার ওপেনিং প্রাইস ছিল এখান থেকে, ওপেনিং প্রাইস ছিল এখান থেকে, তার ওঠার প্রাইস ছিল ঠিক এতটুক পর্যন্ত, কিন্তু তার ক্লোজিং প্রাইস হলো এই যেখানে, তার ক্লোজিং প্রাইস হচ্ছে ওখানে। তো এখন আমরা এখান থেকে যদি দেখি তার ক্লোজিং প্রাইস যদি এখানে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার্স তার অ্যাক্টিভেশনটা এখান থেকে এই পর্যন্ত দেখাইছে, এখান থেকে দেখাইছিল, বাট এখান থেকে কি করছে, সেলার্স এর প্রেসার কি করছে, এই যে সেলার্স এর প্রেসার এখান থেকে সে কি করছে, ধাক্কে এখানে নিচে নিচে নেমে ফেলছে। ঠিক আছে, এখান থেকে ধাক্কা দিয়ে সে কি করছে, নিচে নামায় ফেলায় এখানে তার ক্লোজিং প্রাইসটা দিছে। মানে এখানে এখান পর্যন্ত তার নির্দিষ্ট লক্ষ্য ছিল, এখান থেকে সেলাররা এসে কি করছে, সেলাররা প্রেসার দিয়ে নিচে এসে এই যে এখানে বায়ার্স এর ক্লোজিং প্রাইস করে ফেলছে। তার মানে কি, এখানে সেলার্স অ্যাক্টিভ, এখানে এই যে যে উইক লেভেলটা আছে, উইক লেভেলটাতে কি এখানে কে আছে বলেন, এখানে অবশ্যই সেলার্স আছে, এখানে অবশ্যই সেলার্স আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে বায়ার্স যদিও এতটুকু পর্যন্ত উঠতে পারছে, বাট এখানে সেলার্স এর এন্ট্রিটা ছিল ব্যাপক, এই জন্য তার এই যে উইক লেভেলটা সেটা সে ফিল আপ করতে পারে নাই, এবং সেলার্স সেখান থেকে এসে কি করছে, সে ধাক্কা দিয়ে ওখান থেকে নিচে নামায় ফেলছে। তার মানে কি, এখানে সেলার্স এর প্রেসারটা বেশি। তখন আমরা যদি এখানে আপনার এই যে এরকম একটা হ্যামার ক্যান্ডেল থাকবে, হ্যাঁ, এই যে হ্যামারটা যখন দেখবো যে এরকম যে সেলার্স এর প্রেসার দিয়ে সে নিচে চলে আসছে, তখন জাস্ট আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এখানে একটা রেড রেড আসবে, হালকা একটা রেড আসবে, ছোট বা বড়, একটু হেলদি হইতে হবে। যখন আসবে এটা, তখন আমরা কনফার্ম শিওর থাকবো যে মার্কেট এখন অবশ্যই ডাউনে চলে আসবে। তারপরে আমরা কি করব, এটা কনফার্মেশন নেওয়া শেষ হলে নেক্সট ক্যান্ডেল আমরা একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিব। ঠিক আছে? অন্যথায়
আপনাদের যদি মনে হয় যে এই ক্যান্ডেলটাতে সেলার্সের প্রেসার বেশি আছে, বা আপনারা দেখতে পাচ্ছেন যে আগের ক্যান্ডেলটাতে সেলারের প্রেসার বেশি ছিল, এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে আমি ডিরেক্ট এখন কনফার্মেশন না নিয়ে এখান থেকে একটা শিওর শট নিব ডাউনের জন্য এইখানে, সেটাও করতে পারেন। যদি এটা করেন, এটা করার জন্য আপনাকে প্রিভিয়াস ক্যান্ডেলের প্রেসারটা দেখতে হবে যে এই যে হ্যামার ক্যান্ডেলটা হলো, সেলার্সের প্রেসারটা কি ব্যাপক ছিল নাকি হালকা ছিল। যদি হালকা থাকে তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, আর যদি বেশি জোরালো থাকে তাহলে দেখলেই বুঝতে পারবেন যে আগের ক্যান্ডেলটা আসলে কতটুকু জোরালো প্রেসার ছিল। ওইটা প্রেসার দেখে আপনারা এই যে ক্যান্ডেলের ট্রেড অ্যাকসেপ্ট করবেন, 100% ডাউনে ট্রেড নেবেন। যদি এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে সেলার্সের সরি এই ক্যান্ডেলে সেলার্সের প্রেসারটা বেশি থাকে সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তা তা না করে আপনারা যখন দেখবেন সেলার্সের প্রেসার বেশি, তখন আপনারা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়ে নেবেন। আর যদি কনফিউজ মনে হয় যে না আমি এখান থেকে নিব না, তাহলে জাস্ট এই যে এই ক্যান্ডেলটা আছে আপনার, এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আসার জন্য ওয়েট করবেন। ওয়েট করে নেক্সট ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দেবেন এই যেটাতে। 100% শিওর শট হবে এটা, আমি হাতে কলমে লিখে দেব। আর যদি দেখা যায় যে মার্কেট ম্যানিপুলেট করতেছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল, এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল, এখান থেকে হালকা একটা গ্রিন ক্যান্ডেল দিল, তখন আপনারা এখান থেকে একটা এমটিজি ইউজ করে দিবেন। ওকে, কারণ যখন এটা একটা গ্রিন ক্যান্ডেল দিবে তখন আপনারা মনে করবেন এটা একটা ফেক ব্রেকআউট, ফেক ক্যান্ডেল, এটা সবাইকে লস করার জন্য করছে, আমরা নেক্সট একটা এমটিজি ইউজ করব। কারণ আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল যে মার্কেট ডাউনে আসবে, কিন্তু সে কি করছে, ডাউনে আসে নাই। তার মানে কি, এটা একটা ফেক ব্রেকআউট। নেক্সট ক্যান্ডেল আমরা অবশ্যই ডাবল অ্যামাউন্ট করে সেম ডিরেকশনে ট্রেড নেব। তার মানে আমরা নেক্সট ক্যান্ডেলে $1 যদি প্রথম ট্রেড থাকে, দ্বিতীয় ট্রেড $2 করে, নেক্সট ক্যান্ডেলে অবশ্যই $2 একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নেবো। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার। আমরা হ্যামার ক্যান্ডেল ক্লিয়ার। এখন আমাদের উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল পাইছি। পাওয়ার পরে আমরা কি সাথে সাথে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিব? না, আমি বলবো না। আমি বলছি নিতে, বাট যদি সেলার্সের প্রেসার আপনাদের কাছে বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। আর যদি প্রেসার বেশি না হয় তাহলে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, একটা রেড ক্যান্ডেল আসবে, আসার পরে রেটটা অবশ্যই হেলদি হইতে হবে, নেক্সট ক্যান্ডেল আপনারা অবশ্যই ডাউনে ট্রেড প্লেস করে দেবেন। এটা অবশ্যই প্রফিট হবে, অবশ্যই প্রফিট হবে, আপনারা মার্কেটে প্র্যাকটিস করবেন। ওকে, অবশ্যই রেজিস্ট্যান্সে এরকম একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইতে হবে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইতে হবে। ওকে, আচ্ছা, আমাদের হ্যামার ক্যান্ডেলের বেসিক আলোচনা কমপ্লিট। সো এখন আমরা সাপোর্টের সাপোর্ট থেকে কিভাবে আমরা হচ্ছে যে আপ ডিরেকশনে একটা ট্রেড নেব সেই সম্পর্কে এখন বিস্তারিত। ওকে, আচ্ছা, সাপোর্ট লাইনে ঠিক সেম ওয়েতে আপনারা ট্রেড ট্রেড প্লেস করবেন। সেটা হচ্ছে কিভাবে, সাপোর্ট লাইনে যদি যদি হচ্ছে এরকম একটা ক্যান্ডেল দেখেন, যে ক্যান্ডেলটার প্রাইস থাকবে আপনার এরকম, যে এরকম একটা সরি এখান থেকে সাপোর্ট লাইন থেকে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যার উইক লেভেল এত বড় ছিল, কিন্তু ছিল এখানে দেখেন, এখানে বিশাল একটা কিন্তু রেড হয়েছিল, রেড হওয়ার পরে হয়েছিল না, দেখেন এখানে মার্কেট এত দূর পর্যন্ত নেমে আসছিল, কিন্তু সেলার্সের শক্তি এত বেশি ছিল যে এই পর্যন্ত আসছিল, কিন্তু সেলার্সকে বায়াররা এখানে এন্ট্রি দিতে দেয় নাই। কারণ বায়াররা বলতেছে আমার এখানে প্রেসার বেশি, সেই জন্য সে কি করছে, নিচে থেকে ট্রান করে উপরে চলে গেছে, উপরে ক্লোজিং দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তার মানে কি, এখানে বায়ার্স অ্যাটেনশন, মানে বায়ার এখানে অবশ্যই প্রেজেন্ট আছে। তার মানে আমাদের বায়ার্স এর পক্ষে থাকতে হবে যে এই যে একটা হ্যামার ক্যান্ডেল এখানে সাপোর্টে চলে আসলো, আমরা কি সাথে সাথে ট্রেড নিব? না। যদি প্রেসার বেশি থাকে সেক্ষেত্রে আপ ডিরেকশনে একটা ট্রেড নিব, আর যদি বেশি না থাকে একটা হেলদি ক্যান্ডেলের জন্য ওয়েট করব, একটা হেলদি ক্যান্ডেল এখানে হবে, হওয়ার পরে আমরা নেক্সট ক্যান্ডেলে কি করব, একটা আপ ডিরেকশনে ট্রেড নিব, জাস্ট কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড নিব। ওকে, এটা আমাদের শিওর শট হবে। ঠিক আছে, এন্ড হচ্ছে যদি কোনোভাবে ট্রেডিং তো কখনো 100% না, যদি এটা কোনোভাবে লস করায়, লস করাইলে আপনারা এখানে কি করবেন, একটা জাস্ট
এমটিজি ইউজ করবেন যদি এটা আপনার হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয় এটা আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার পরে, আপনারা জাস্ট সেফটি মার্জিন নিয়ে সাপোর্ট লেভেল থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নেবেন, ক্যান্ডেল আপে চলে যাবে। ঠিক আছে? এটা আপনাদের একটা শিওর শট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমরা হ্যামার ক্যান্ডেল এখন ক্লিয়ার। হ্যামার ক্যান্ডেলে হয়তো এখন কারো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা একটা ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেলকে ধরি। একটা ডোজি ক্যান্ডেল তার সাইজ হবে ঠিক এরকম। এটার পাওয়ার হবে ব্যাপক। মার্কেট কখন কোথায় যাবে এটা বলা যায় না। ওকে? আচ্ছা, এই ডোজি ক্যান্ডেলটা যদি এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। সাপোর্টে এবং রেজিস্ট্যান্স ২ জায়গাতে হতে পারে। কিন্তু এটা কনফার্মেশন নেওয়ার জন্য আমরা জাস্ট ওয়েট করব। ওয়েট করব কিভাবে? সাপোজ ধরেন আপনি এখানে একটা ডোজি ক্যান্ডেল পাইছেন, রেজিস্ট্যান্স লাইনে একটা ডোজি ক্যান্ডেল পাইছেন এখান থেকে। তো ডোজি ক্যান্ডেল পাইছেন এরকম একটা ডোজি ক্যান্ডেল। কিন্তু মার্কেট আমরা এখন বুঝবো কিভাবে যে এই ডোজি ক্যান্ডেলের পরে গ্রিন হবে নাকি রেড হবে? ঠিক আছে? যদি ডোজি ক্যান্ডেলের পরে এখান থেকে একটা ব্রেকআউট করে ফেলে, ব্রেকআউট দ্যাট মিনস আমাদের যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, রেজিস্ট্যান্স লাইনকে যদি ব্রেকআউট করে ফেলে এখান থেকে, একটা যদি আপ ডিরেকশনের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা ভাববো যে মার্কেট এখন আপে চলে যাবে। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল চোখ বন্ধ করে আপের জন্য একটা শিওর শট নিতে পারি। আদারওয়াইজ যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে গ্রিন না দিয়ে যদি রেড ক্যান্ডেল দেয়, তাহলে আমরা নেক্সট ট্রেড অবশ্যই শিওর শট কি করব? ডাউনে নিব। ডোজি ক্যান্ডেল দ্যাট মিনস মার্কেটের ট্রেন্ড যেদিকে চালু হবে আমরা সেদিকে ট্রেড প্লেস করব। ওকে? এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুটাতেই আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব। ওকে? আশা করি ক্লিয়ার। এটা রেজিস্ট্যান্স থেকে ক্লিয়ার। এখন আমরা যদি সাপোর্ট থেকে দেখি, একটা ডোজি ক্যান্ডেল যদি এখানে মেক করে সাপোর্ট থেকে, যদি মার্কেট ব্রেকআউট করে নিচে চলে আসে, রেড ক্যান্ডেল দিয়ে নিচে চলে আসে, আমরা নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিব। যদি এটা লস হয় অবশ্যই আপনারা এমটিজি ইউজ করবেন। ঠিক আছে? ডাউন ডিরেকশনে নিছেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু এখানে আবার একটা এমটিজি ইউজ করুন, অবশ্যই এটা প্রফিট আসবে। ওকে? আর এটা লস করানোর কথা না, ডোজি ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে অনেক ব্যাপক। আপনারা মার্কেটে গিয়ে যদি প্র্যাকটিস করেন, আপনারা দেখতে পারবেন যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন একটা ডোজি ক্যান্ডেল মেক হয়েছে, ডোজি ক্যান্ডেলের পরে যে ট্রেন্ড চালু হয়েছে সেই ট্রেন্ডে আপনারা দেখবেন যে অধিকাংশ ট্রেডগুলো প্রফিট। ওকে? আপনারা যদি প্রিভিয়াস মার্কেটগুলো একটু ঘেটে দেখেন তাহলে সবকিছু দেখতে পারবেন। ওকে? আচ্ছা, সাপোর্ট লাইন থেকে যদি ক্যান্ডেলটা ব্রেকআউট করে নিচে চলে আসে সাপোর্ট লাইন থেকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের শেয়ার শুট নিব। আর যদি ব্রেকআউট না করে ডোজি ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা কি করব? আপ ডিরেকশনে ট্রেড নিব। ওকে? আচ্ছা, ডোজি ক্যান্ডেল এন্ড হচ্ছে হ্যামার ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলে আমরা শেয়ার শট, দুইটা শেয়ার শট শিখে গেলাম। ওকে? আমাদের কোনো সমস্যা আছে? নাই। কোনো সমস্যা নাই। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে এখন? বলতে পারেন। আমাদের ক্লাস অলরেডি শেষ। আমরা এখন ক্লাসটা ক্লোজ করে দেব। আজকের স্ট্র্যাটেজি এই পর্যন্তই ছিল। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আছে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।